মুসলমানরা আক্রান্ত হয়েছে তার নিজের দেশে এবং এন্টায়ার দেশে। তিনি কি একটার পর একটা দেশে শুধু যুদ্ধ আর মৃত্যু যুদ্ধ আর মৃত্যু ক্ষমতা পেরেছেন না। একজনের বাড়িতে যে মারা যায় 10 জন টেররিস্ট তৈরি হয়, সুইসাইড বম্বার তৈরি হচ্ছে। এটাই যদি পৃথিবীর নিয়ম হয়ে থাকে, মাল্টিপ্লাইজ অ্যাস্ট্রোনমিক্যাল। সুতরাং আপনাকে কথা বলতে হবে, তিনি তো বসতে কথা বললেন। ওবামা না হয় বলেছেন ইরানের সাথে কথা বলবেন, দেখবেন কি করে। এখানেও আমার মনে হয় প্রথম যে আছে আপনারা মানুষ মারছেন কেন, কি ব্যাপারটা আমরা তলিয়ে দেখি, এটার অধ্যয়ন দেখি, এটা শিক্ষার ব্রেন ওয়াশিং করছে কিনা, সেখানে কি কি পরিবর্তন আনা দরকার। এটা তো আমি চোখের সামনে দেখি অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর খুব শান্তিপূর্ণ একটা পথ আছে, সেই পথও ধরা দরকার। কারণ আপনি এই কয়জন র্যাব দিয়ে আপনি এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে কাজে করবেন, তো ধরা ইজ নট এই আলটিমেট আনসার। আপনি আলটিমেটকে প্রথমে নিয়ে এসছেন, এখানেও ক্রাইম থেকে আলটিমেটলি তো মারবেন, ফাঁসি দেবেন, হবে আবার জন্মাবে, যার বাড়িতে ফাঁসি দেবেন ওই বাড়িতে, যার মারবেন তার ছেলে, তারপর তার ছেলে, তার সাথে এদের দিকে নিয়ে বসাতে পারে। দিকে নিয়ে তো বসা যায় কেন আপনাদের এরকম করছেন? ইসলাম তো এটা শিক্ষা দেয়, আপনি ইসলামকে জেনে আছেন, ইসলাম তো ভাবে বলেছে হ্যাঁ আমাকে ধর্মীয় অনুশাসন পালন করতে যদি কেউ না দেয় আমি ইসলাম শান্তি শান্তি বলতে বলতে আমরা কে এনেছি যে ইসলাম যুদ্ধ করে, ইসলাম তো যুদ্ধ করেছে আক্রান্ত। আমি আক্রান্ত না হওয়া পর্যন্ত এত সুন্দর শান্তির আর কি যে একটা দেখা হলে আসসালাম আলাইকুম শান্তির সংবাদ এবং উত্তর শান্তি, নামটা ইসলাম সালাম শান্তি। তো এই শান্তির ধর্ম আমি সারা পৃথিবীতে ভয় পেয়ে এবং আমরা শান্তি আমরা ভিতরে না, আমার রসুল জিহাদ করেছে, কখন করেছেন এবং আক্রমণ শুধু না, আক্রান্ত হয়েছেন পার্সোনালি। When my body and my life is at stake, I will fight. এমনি কে আছে সে করে। তো এখানে আমরা যখনই এই জঙ্গিবাদের কথা বলি, আমরা কখনো শুনি না সে, আমি দেখি জর্জ বসিয়ার অ্যাটিটিউড একটা, ধরো ওদের করে বেড়ে ফেলে বলি ইউ উইল নেভার গেট টু সলভ। এটা কি ইরাকে 8.5 লক্ষ মানুষের মৃত্যু বড় এই শিক্ষা আমাদের জানতে হবে। We are willing to talk to enemies. If they are your enemies, you can sit, definitely you can sit. You can sit and hear কি তারা বলে, কেন তারা এই পথ বেছে নিয়েছে, যার তাদের ধর্ম বলে না, যার তাদের আদর্শ বলে না, তাহলে এই পথে কেন যায়? আমাদের কি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ এরার হচ্ছে, কি কোনো এডুকেশনাল পলিসি এরার হচ্ছে? আমাদের এইগুলোকে অ্যাড্রেস যদি করে আমরা শান্ত মাথায় বুঝতে পারি, আমার ধারণা যে এই একটা অনেক জিনিস ছড়ানো হচ্ছে বাংলাদেশের টেরিস্টে, এটি কি প্রাইস দিতে হবে বাংলাদেশকে, এই শুধু এই লক্ষ লক্ষ শ্রমিক ফিরে আসবে, তার কোনো টেরিস্ট স্টেটের থেকে কোনো লক্ষ্য নেই। সুতরাং আমরা এটাকে নিজের ঘরের ভেতরে আলোচনা করে সমাধান করতে পারি। যদি ওনাদের কোনো একটা দাবি থাকে যে ন্যায় সংকট কোনো ব্যক্তি আছে, ব্যক্তি আছে তাদের পূরণ করতে